হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে চলে এসেছি একটা খুব ভালো রেসিপি নিয়ে, এখনকার বাচ্চাদের কথা মাথায় রেখে। এখনকার বাচ্চারা তো একদমই পুষ্টিগুণে ভরপুর জিনিস খেতে চায় না। নানা রকমের ওদের বাহানা, এটা খাবো না ওটা খাবো না, তাই চলে এসেছি আর একটা ভালো রেসিপি নিয়ে। চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি এখন বানাবো প্রোটিন লাড্ডু। দু রকমের লাড্ডু বানাবো, একটা ড্রাই ফ্রুটস দিয়ে আর একটা সিডস দিয়ে। আর এই লাড্ডুগুলো কি বলুন তো, একবার বানিয়ে রেখে দিন, এই লাড্ডুগুলো যদি প্রতিদিন একটা করেও খায় তো ওদের জন্য অনেক উপকার হবে। একদম প্রোটিনে ভরপুর এই লাড্ডুগুলো। তো চলুন লাড্ডুগুলো বানানোর পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করি। একদমই ইজি প্রসেসে বানাবো। তো প্রথমে আমি সিডগুলো একটু রোস্ট করে নিচ্ছি। তো সিডের মধ্যে আছে পাম্পকিন সিড, সানফ্লাওয়ার সিড, আর চিয়া সিড, ফ্লেক্স সিড আর তিল। আর এখানে ওয়াটারমেলন সিডটাও দেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে ছিল না, শেষ হয়ে গেছিল, তাই আমি এগুলো দিয়েই করছি। তো দেখুন একে একে আমি সিডগুলো সব রোস্ট করে নিচ্ছি। শুধু চিয়া সিডটা একদম লাস্টে দেব, গ্যাসটা অফ করে। আর এই লাড্ডুগুলো শুধু ছোটরাই নয়, বড়রাও খেতে পারে। বড়দের জন্য খুব উপকারী এই লাড্ডুগুলো খাওয়া। তো আমি তো বানিয়ে রাখি, আমরাও একটা করে খাই। একদিন সিডের লাড্ডু খাই, তো একদিন ড্রাই ফ্রুটসের লাড্ডু খাই। কারণ সত্যি এখন প্রোটিন জাতীয় কোনো জিনিস এরকম ভাবে খাওয়া হয় না। তো তাই ভাবি যে এই লাড্ডুগুলো বানিয়ে রাখি, কিছুটা হলেও তো উপকার হবে। আর বাচ্চাদের জন্য তো খুবই উপকার। তো আমার প্রায় রোস্ট হয়ে গেছে, খুব বেশি রোস্ট করতে হয় না, ওই একটু নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিয়া সিডটা। আমি গ্যাসটা বন্ধ করে চিয়া সিডটা দিচ্ছি। ওই যে ফ্রাইং প্যানটা যতটা গরম থাকবে তার মধ্যে চিয়া সিডটা রোস্ট হয়ে যাবে। কারণ চিয়া সিড যদি বেশি রোস্ট করা হয় তাহলে তেতো লাগে খেতে। তো দেখুন আমার হয়ে গেছে। চলুন এরপর এটা ঢেলে আমি এরপর ড্রাই ফ্রুটস গুলো রোস্ট করে নিই। তো দেখুন আমি ঢেলে দিয়েছি, আবার ওই ফ্রাইং প্যানটার মধ্যে আমি ড্রাই ফ্রুটস গুলো রোস্ট করছি। ড্রাই ফ্রুটস এর মধ্যে আছে কাজু, ওয়ালনাট, হ্যাজেলনাট, আমন্ড, পিনাট, পিস্তাচিও, আরো অনেক কিছুই দিতে পারেন। যার কাছে যা যা নাটস থাকবে, তো আমার কাছে এগুলোই ছিল, আমি এগুলো দিয়েই বানাচ্ছি। তবে আমি কিন্তু এই লাড্ডুটা যে বানাবো এর মধ্যে কিছু গুড় বা চিনি কিছু ইউজ করব না। এই নাটসের যে লাড্ডুটা আমি বানাচ্ছি, ড্রাই ফ্রুটসের যে লাড্ডুটা বানাচ্ছি। তো দেখুন আমার প্রায় রোস্ট হয়ে গেছে। এরপর আমি ওগুলোকে ঢেলে একটা হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে আমি এগুলোকে গ্রাইন্ড করে নেব। ঠান্ডাও হয়ে গেছে, দেখুন সিডটাও ঠান্ডা হয়ে গেছে আর ড্রাই ফ্রুটস গুলো ঠান্ডা হয়ে গেছে। তো চলুন এরপর আমি একটু গ্রাইন্ড করে নিই। একটা বড় পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি, কারণ বড় পাত্রে না নিলে হ্যান্ড গ্রাইন্ডারে করলে চারিদিকে ছিটকে পড়ে যাবে সবগুলোই। আর আপনারা মিক্সিতেও করতে পারেন। আমি গ্রাইন্ড করে নিচ্ছি। আর দেখুন খুব কিন্তু হ্যাপানি, খুব সহজ পদ্ধতিতেই হয়ে যায়। দেখুন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। আর একটা এত সুন্দর স্মেল আসছে না এই ড্রাই ফ্রুটস গুলোর থেকে। এই যে আমি বানাবো ডেট পেস্ট দিয়ে, ওই খেজুরের পাল্প দিয়ে বানাবো আমি লাড্ডুটা। তো বুঝতেই পারছেন যে কতটা পুষ্টিকর হচ্ছে লাড্ডুটা। এর মধ্যে কোনো চিনি বা গুড় কিছুই থাকছে না, আর্টিফিশিয়াল সুগার আমি কিছুই দিচ্ছি না। তো দেখুন ওই যে আমি খেজুরের পেস্টটা দিলাম, তার মধ্যে একটু জল দিয়ে দিলাম খেজুরের পেস্টটাকে একদম নরম করার জন্য, পাতলা করার জন্য। তো দেখুন পেস্টটা একদম আমার নরম হয়ে গেছে। এরপর আমি সব ড্রাই ফ্রুটস গুলো ড্রাই ফ্রুটস এর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো আর গুড়টার সাথে মিলিয়ে নেব। খুব বেশি এটাতে পাক করতে হয় না, 2-4 বার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু লাড্ডুগুলো বেশ ভালোভাবে তৈরি হয়ে যায়। আর যে ড্রাই ফ্রুটসটা ছিল বাকিটা আস্তে আস্তে দিয়ে দিয়ে আমি মিলিয়ে নিচ্ছি। দেখুন এরকম একটু একটু করে ড্রাই ফ্রুটস দিয়ে দিয়ে মেলাতে হবে। আর খেজুরের পাল্পটাও কিন্তু আমি অনেকটা দিইনি, খুব যে খুব বেশি দিয়েছি তা না, একটু দিয়েছি, তার মধ্যেই হয়ে যাবে। আমি একটা হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন হয়ে গেছে। চলুন এরপর লাড্ডুগুলো বানিয়ে নিই।
আর দেখুন কি সুন্দর লাড্ডুগুলো হয়ে যাচ্ছে। আর খেতেও কিন্তু জানেন অসম্ভব টেস্টি হয়। আরেকটা লাড্ডু বানিয়ে দেখাচ্ছি। আর এই লাড্ডুগুলো আমি একটু বড় বড় সাইজেরই বানাচ্ছি, যে একটা করেও যদি খাওয়া হয় তো পেট ভরে যাবে। তো দেখুন আমার কতগুলো লাড্ডু হয়ে গেছে, আর যেটুকু বাকি আছে চলুন ওটাও বানিয়ে নিই। আর দেখুন লাড্ডুগুলো কি সুন্দর হয়েছে, মনেই হচ্ছে না যে আমি গুড় চিনি কিছু দিইনি এগুলোর মধ্যে। আমার লাড্ডু বানানো শেষ, এরপর আমি বানিয়ে নেব সিডসের লাড্ডুগুলো। দেখুন অনেকগুলো লাড্ডু হয়েছে। আর সিডস গুলো আমি মিক্সিতেই গ্রাইন্ড করব, কারণ অনেক ছোট ছোট তো হ্যান্ড গ্রাইন্ডারে অত ভালোভাবে হবে না। চলুন গ্রাইন্ড করে নিই। দেখুন হয়ে গেছে। আর এইটা আমি গুড় দিয়ে বানাবো। এটাও আমি খেজুরের পাল্প দিয়ে বানাতে পারি, বা আপনারাও খেজুরের পাল্প দিয়ে বানাতে পারেন, কিন্তু আমি একটু গুড় দিয়ে বানাচ্ছি এই জন্যে যে বাচ্চারা তাহলে ভালোভাবে খাবে। গুড় দিয়ে না বানালে একটু তেতো ভাব থাকে, তো এগুলো তো সব সিডস, এগুলোর মধ্যে তো কোনো ড্রাই ফ্রুটস নেই। দেখুন এই যে আমি গুড় দিয়ে বানাচ্ছি। আর খুব বেশি গুড় লাগবে না, একটু গুড় দিলেই হয়ে যাবে। তো এখানে এরকম পেস্ট গুড় পাওয়া যায়, একদম ঝুরো ঝুরো গুড়টা। তো এটার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, তাহলে একটু চিটচিটে ভাবটা আসবে। আর জানেন তো এই লাড্ডুগুলো, সিডসের লাড্ডু বা ড্রাই ফ্রুটসের লাড্ডু প্রেগনেন্ট মহিলাদের জন্য খুবই উপকার। তো দেখুন এরপর আমি সিডসের যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম ওগুলোটা আমি ঢেলে দিলাম। এরপর বেশ ভালো করে গুড়টার সাথে মিলিয়ে নেব। আর গুড় কিন্তু দেখুন আমি বেশি দিইনি, তাও এটা সুন্দর পাক হয়ে যাবে। দেখতে হয়তো লাগছে যে শুকনো শুকনো আছে, এটা কি করে লাড্ডু হবে, কিন্তু এটাতে সুন্দর লাড্ডু হয়ে যাবে, একটু হাতে করে মেখে নিলেই হচ্ছে। চলুন এবার আমি ঢেলে নিই। তো দেখুন ওই পাত্রটার মধ্যেই আমি ঢেলে নিলাম। আর হাতে হালকা একটু জল বা একটু বাটার নিয়ে আমি এটা লাড্ডুগুলো বানিয়ে নেব। আর এই লাড্ডুগুলো আমি একটু ছোট সাইজের বানাচ্ছি, কারণ সিডসের লাড্ডুগুলো একটু মিষ্টিটা কম হয়, তো তাই খেতে খুব একটা ভালো লাগে না। তো তাই একটু একটু ছোট ছোট বানাচ্ছি, যে ছোট ছোট বানালে খাওয়া হয়ে যাবে। কিন্তু খুবই উপকারী এই লাড্ডুগুলো। আমি মাঝে মধ্যে এরকম লাড্ডু বানিয়ে রেখে দিই, তাহলে কি হয় সকালবেলা বাচ্চাদেরকে একটা করে করে দিয়ে দেওয়া যায়। তাহলে বাচ্চাদের সারাদিনের কিছু না হলেও মনে হয় যে একটু কিছু তো আমি ভালো কিছু দিয়েছি বা ভালো কিছু খাওয়াতে পেরেছি। তো দেখুন লাড্ডুগুলো আমার প্রায় হয়ে গেছে। চলুন তাহলে আজকে এখান পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আর আজকের লাড্ডুর রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।